হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব গাধার গান। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। উম, টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, ফাইনাল, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। ৫টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু ৪টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। তাহলে টাউন স্কুলের ছেলেদের ক্যাপ্টেন কে ছিল গিরিন। সে হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বলল, আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরলো না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো, সমরেশটা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ তুক করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভিতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বলল, তুক কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, যা, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বলল, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশ তা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান। টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুচকে বলল, হাসছিস যে? গাধার কান মলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি। তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষ ভাবে বললে, পেলুম না। শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা থেকে 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখে বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। তাহলে টাউন স্কুলের কার সঙ্গে খেলা হচ্ছে? মিশন স্কুলের। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি? গিরিন। আর তাদের সব থেকে ছোট প্লেয়ারের নাম কি? টুনু। আর গাধা খুঁজতে কে গেছিল? সমরেশ। কারণ তাদের বিশ্বাস, তারা যদি খেলার আগে গাধার কান না মলে, তাহলে তারা খেলায় জিততে পারবে না। কার সঙ্গে খেলা? মিশন স্কুলের সঙ্গে। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁকতে আঁকতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝখানে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়? হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বলল, না সমরেশ দা,
বলেই জোরে হেসে ফেলল। হি হি হি। সমরেশদা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না? হি হি হি। তুক করা হলো না। সে খুব মজা পেয়েছে এটাতে, ঠিক আছে। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বলল, হাসি? তুক করার নামে হাসি? ছুঁচো কোথাকার। আজ আমরা হেরে যাব, আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বলল, কে বললে হেরে যাব? বলবে আবার কে? আমরা তো সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি। কক্ষনো না। দেখে নিও। কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি। তাহলে সমরেশ গাধা না পেয়ে টুনুর কানই মলে দিল, ঠিক আছে। কিন্তু যদি হেরে যায়, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। তাহলে খেলার আগে সমরেশ গাধা না পেয়ে টুনু হাসছিল দেখে রাগ হয়েছে তার, আর গিয়ে টুনুর কান মলে দিল। দুই পক্ষ খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বলে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। তবু সে বললে, তাতে কি হয়েছে? দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়। চুপ। স্কুলের ছেলেরা সবাই জানতো দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন। আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায়, তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। যা হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরো মুচড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলেন। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইটি। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দাঁড়াতে পারে সে ঠিক হরিণের মতো, দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত। তারা বেশিরভাগই বুট পরে খেলে। গায়ের জোরও বেশি, কাজে দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থেকে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিনা সমরেশ প্রাণপণে বল বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল। বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতে একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ডে রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। তখন দ্বিতীয় ব্যাক রণজিৎকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিল। সামনে আর ব্যাক কেউ নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ালো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়ল। একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিলে। দিব্যেন্দু বাবুর বাঁশি বাজলো। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয়ই দিব্যেন্দু বাবু ফাউল দিয়েছে, পেনাল্টি। কিন্তু হাই, দিব্যেন্দু বাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফ সাইড দিলেন। রণজিৎ নাকি অফ সাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে গিরিনকে বলল, দেখলে গিরিনদা, দিব্যেন্দু বাবু জিলিপি। গিরিন বললে, এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা। দিব্যেন্দু বাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। ছলো ছলো চোখে টুনু বলল, কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বলল, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে।
একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর ৫ মিনিট বাকি। টুনু আরো দুই একবার বল পেল, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়তে পারল না। বল আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুলে একটা গোল দিল। তাদের ৫ জন ফরোয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারল না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ ১০ গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়। কিন্তু আর গোল হওয়ার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো। হাফ টাইম হলে গিরিন এসে বলল, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি। খেলোয়াড়েরা মাঠের মাঝখানে গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পা বার করে দিল। কই, কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিল। উফ উফ, ছেড়ে দাও গিরিনদা, বড্ড লাগছে। আঙুলের মাথাটা একবারে মটকে গেছে। ও কিছু নয়, এই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কতবেলের মতো ফুলে উঠেছে। সে বলল, উফ, খুব ব্যথা করছে। দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে। তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বলল, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে ৩টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে উঠল। সে শুধু বললে, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। ২ জন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে। তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়ালো। সামনে ২ জন হুমদো ব্যাক। টুনু কি করে? ব্যাক ২ জনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। ২ জনেই বল ধরার জন্য ছুটে গেল। ২ জনের মধ্যেই লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো। গোল গোল, দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল। অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইডে বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে। দিব্যেন্দু বাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিনদা, আঙুল ঠিক হয়ে গেছে। গিরিন তাকে জড়িয়ে ধরে বললে, সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমন ভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি। মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো। তাকে ৫ জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে। তাই তাকে আটকাতে গেলেই সে পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার একই আশ্চর্য খেলা। খেলতে খেলতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ালো। এবার ব্যাক ২ জন এমন ভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরুতে গেলেই আর একজনের সামনে পড়তে হয়। টুনু বলটিকে চট করে রণজিৎ কে পাস করে দিলে। রণজিতের দিকে কারো নজর ছিল না। সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রণজিৎ কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারলে। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে, কিন্তু ধরতে পারলে না। শব্দ উঠল, গোল গোল। দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না। তাদেরও তাই হলো। টুনু তখনও আরো ২টো গোল ঠুকে দিল।
খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে ৪ গোল আর মিশন স্কুল মোটে ১ গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান মোলা তো হয়নি। সকলে এর ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যি তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল। বুঝেছি। সকলে বলে উঠল, কি কি? সমরেশ বললে, মনে নেই? খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলুম, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। সবাই হেসে উঠল। সানু বলল, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বলল, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে দু হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বলল, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে। তাহলে বোঝা গেল গাধার কানের বদলে টুনুর কান মুলে তারা খেলাটি জিতে গেল। কেমন ভাবে খেলাটি জিতলো, কেমন ভাবে রেষারেষি করে তাদের খেলা চলছিল, সেইটার বর্ণনা এখানে দেওয়া আছে। টুনু কিভাবে জিতলো, ঠিক আছে, মানে তাদের টিমকে জেতালো, কোন কোন টিমের খেলা হচ্ছিল, ঠিক আছে। এই ধরনের যে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা পরের দিন করব এই হাতে কলমেতে। বোঝা গেল তাহলে একটা স্কুলের খেলা, দুটো স্কুলের খেলা হচ্ছিল, টাউন স্কুল আর মিশন স্কুল। তাহলে টাউন স্কুলের ছেলেরা কি করছিল? গাধার কান মলছিল। গাধার কান মলে তারা জিতে যেত। কিন্তু এখন সমরেশ গাধা খুঁজে খুঁজেও পায়নি। তাই খেলার আগে টুনু খুব হাসছিল এই কথাটি শুনে, তাই তার কান মলে দিয়েছে। খেলার সময় অনেক বাধা বিপত্তি আসলো, টুনুর আঙুলে চোট লাগলো, তারপরে সমরেশের পা ফুলে গেল। এরকম করে সমরেশ, না গিরিনের, ওটা দেখতে হবে, ঠিক আছে। একজনের পা ফুলে গেল, বলছে এর পা ফুলে গেল তো কি হয়েছে? আম, সমস্ত কনসেন্ট্রেশন, মানে মনটাকে শুধু খেলাতেই দিতে হবে। তো তারপরে টুনু মন দিয়ে খেললো এবং তা মিশন স্কুলের গোলকিপারের সঙ্গে তার ধাক্কা লাগতে পায়ের ব্যথা ঠিক হয়ে গেল। সে 3টে গোল দিল এরপরে, মানে 2টো গোল দিল, একটা গোল রণজিৎ দিয়েছিল, তার আগের গোলটা টুনু দিয়েছিল, মানে টুনু মোট 3টে গোল দিয়েছিল, রণজিৎ একটা, ঠিক আছে। 4টে গোল আর মিশন স্কুলের হলো 3টে গোল। তাহলে এখানে টাউন স্কুল জিতে গেল। তারপরে খেলা শেষে সবাই বলছে, আমরা কেন জিতলাম? আজকে তো আমরা গাধার কান মলিনি। তখন সমরেশ বলল, আজকে তো টুনুর কান মলা হয়েছে, সেই জন্য ওর গাধার কান মলার ফল দিয়েছে, ঠিক আছে। আম, তো এরপরে আমরা এই আহ, গল্পটির হাতে কলমে করব পরের ভিডিওতে। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।